নাউনের যে প্রকারগুলো রয়েছে তার মধ্যে কমন নাউন একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাউন। এবং এই তোমরা যে বিষয়টা তোমরা বুঝবা সেটা হচ্ছে যখন তোমরা গ্রামার পড়বা, গ্রামারের প্রকারগুলো এবং গ্রামারের যেই নিয়মগুলো ধরা হচ্ছে সেই নিয়মগুলোর যে নামটা রয়েছে, নামটার অর্থ সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ধারণা থাকতে হবে। যেমন এখানে রয়েছে কমন নাউন, এই কমন শব্দটার অর্থ তোমাদেরকে বুঝতে হবে আগে, তাহলেই তোমরা গ্রামারের অনেকটা ফিল করতে পারবো, অনেকটা বুঝতে পারবা যে বিষয়টা কি হতে যাচ্ছে। তো কমন শব্দের অর্থ হচ্ছে সাধারণ। কমন নাম তার মানে এর অর্থ হচ্ছে সাধারণ নাম, প্রচলিত নাম, সবার জন্য একরকম এবং সাধারণভাবে এটা ব্যবহার করা হয়, এরকম এক নামগুলোকেই ধরা হচ্ছে কমন নাউন হিসেবে। তো আমরা এখানে তোমাদের জন্য 4টা শ্রেণীতে বিভক্ত করেছি। সেটা হচ্ছে কমন নাউনকে 4 ভাগে বিভক্ত করা হয়। প্রথমত কনক্রিট নাউন। কনক্রিট শব্দের অর্থ তোমাকে বুঝতে হবে আগে। কনক্রিট শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় দিয়ে যে বিষয়টা তুমি অনুভব করতে পারবা সেই বিষয়টাকেই তোমরা কনক্রিট বলে বুঝতে পারবা। কনক্রিট কমন নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য সাধারণ নাম। এটাকে উদাহরণস্বরূপ আমরা এখানে নিয়ে এসেছি বয়, বুক, ডগ, রিভার এটসেট্রা। তো এই বিষয়গুলো হচ্ছে কনক্রিট নাউন। যে বিষয়টাকে তুমি হাতে ধরতে পারবা না, ইন্দ্রিয় দিয়ে তুমি অনুভব করবা, তাকেই বলা হয় কনক্রিট নাউন। এবার দ্বিতীয় শ্রেণীতে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে ভাববাচক। তুমি ভাববাচক কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট কমন নাউন, ভাববাচক সাধারণ নাম, যেটা তুমি ভাব যে বিষয়টার গুণাবলী সম্পর্কে তুমি সাধারণ যে নামগুলো রয়েছে গুণাবলীর নাম, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট কমন নাউন। অনেস্টি, ব্রেভারি, লাভ, এটাকে কি হয়, এটা ভাববাচক। এটাও কি করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু এটার গুণাবলী যেটা সেটা তুমি বুঝতে পারবে। এবং থার্ডলি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কালেকটিভ কমন নাউন, যেটা হচ্ছে সমষ্টিবাচক সাধারণ নাম। সেটা আমি নিয়ে গেছি টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি, যেটা হচ্ছে সমষ্টিবাচক। একসাথে তুমি বুঝতে পারবে, একসাথে যেই নামগুলো রয়েছে সেটাকে সেই সমষ্টিগত সাধারণ নামকেই কালেকটিভ নাউন বলে, কালেকটিভ কমন নাউন। এবার ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কমন নাউন, যে বিষয়টা হচ্ছে পদার্থবাচক, যেটা দিয়ে অন্য কিছু তৈরি করা হয়। গোল্ডের যে র ম্যাটেরিয়ালস আছে সেটা দিয়ে তোমার অন্য কিছু তৈরি করা হয়। ওয়াটার দিয়ে অন্য কিছু তৈরি করা হয়, ওয়াটার খাওয়া হয়, এটাকে এই বিষয়টার পদার্থবাচক। রাইস, মিল্ক, হ্যাঁ, একসাথে বুঝাবে, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে তোমার কি এক বচন, এগুলো কিন্তু বহু বচন হয় না এই নামগুলো। তাহলে ব্যক্তি, বস্তু, প্রাণী, হ্যাঁ, গুণাবলী, এই বিষয়ে সাধারণ যে নামগুলো রয়েছে সেটাকে বলা হয় কমন নাউন। এবং কমন নাউনের তোমার হচ্ছে ব্যক্তি, প্রাণী, বস্তু, হ্যাঁ, এই বিষয়ে যেই সাধারণ নাম রয়েছে সেই সাধারণ নামগুলোকেই একসাথে আমরা 4টা শ্রেণীতে বিভক্ত করেছি। 4টা শ্রেণী সম্পর্কে যদি তুমি ধারণা পেয়ে যাও তাহলে তুমি অতি সহজেই গ্রামারটা যখন তুমি খুলবা তখন তুমি বুঝতে পারবা কোনটা হচ্ছে কমন নাউন, কোনটা হচ্ছে প্রপার নাউন। এগুলো তুমি যদি ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো তুমি দেখতে থাকো, দেখতে দেখতে মজা পাবা, মজা পেতে পেতেই শিখে যাবা।